লক্ষ লক্ষ গ্র্যাজুয়েট তৈরি হচ্ছে, কিন্তু কাজ পাচ্ছে না কেন? আজ জানুন আসল কারণ। নমস্কার, সালাম। আমি মোস্তাফিজুর রহমান, একজন পলিটিক্যাল স্ট্র্যাটেজিস্ট। আমাদের বিশেষ এডুকেশন ডেভেলপমেন্ট সিরিজের প্রথম পর্বে আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বের বিশেষ আমাদের যে বিষয়, ডিগ্রির ফাঁদ নাকি কাজের যোগ্যতা। এই ভিডিওটি শুধু তাদের জন্য যারা নিজের সমাজকে এগিয়ে নিয়ে যেতে চান এবং ভারতকে একটি উন্নত দেশ বা ডেভেলপড নেশন হিসাবে দেখতে চান। বন্ধুরা, একটা কঠিন কিন্তু সত্যি প্রশ্ন দিয়ে শুরু করি। আজ আমাদের চারপাশে হাজার হাজার MA BA বা ইঞ্জিনিয়ারিং পাশ করা ছেলেমেয়েরা কেন সামান্য একটা চাকরির জন্য লাইনে দাঁড়িয়ে আছে? কেন ডিগ্রি থাকার পরেও তাদের বেকার ঘুরে বেড়াতে হচ্ছে? একজন পলিসি স্ট্র্যাটেজিস্ট হিসাবে আমি খুব স্পষ্ট দেখতে পাচ্ছি আমাদের দেশের তরুণ প্রজন্ম আজ একটা বড় ডিগ্রির ফাঁদে আটকে গেছে। আমরা প্রতি বছর লক্ষ লক্ষ গ্র্যাজুয়েট তৈরি করছি ঠিকই, কিন্তু তাদের আসল বাজারের উপযোগী কোনো কাজ শেখাচ্ছে না। এই বড় অভাবটি নিয়েই আজ আমরা কথা বলবো। ওকে, আজকের দিনে দাঁড়িয়ে ডিগ্রি আর যোগ্যতার মধ্যে আকাশ পাতাল তফাৎ তৈরি হয়ে গেছে। স্কুল কলেজ থেকে আমরা যে সার্টিফিকেট পাচ্ছি তা মূলত খাতা কলমের মুখস্থ করার সার্টিফিকেট। বাস্তব জীবনে বা কর্পোরেট সেক্টরে যখন একটা ছেলে বা মেয়ে কাজের জন্য যাচ্ছে, তখন কোম্পানিগুলো বলছে আপনার আপনার কাগজের ডিগ্রি দিয়ে আমাদের লাভ নেই, আপনি প্র্যাকটিক্যাল কি কাজ জানেন তা দেখান। আজকের বাজার চলে স্কিল বা দক্ষতার ওপর, সার্টিফিকেটের ওপর নয়। অথচ আমাদের শিক্ষা ব্যবস্থা এখনও সেই পুরনো আমলের নিয়মেই চলছে, যেখানে শুধু পরীক্ষার ভালো নম্বর পাওয়ার ওপর জোর দেওয়া হয়। বাবা মা তাদের সারা জীবন জমানো পুঁজি খরচ করে সন্তানকে ডিগ্রি কিনে দিচ্ছেন, আর পড়াশোনার শেষে সেই সন্তান যখন বেকার থাকছে, তখন পুরো পরিবার মানসিকভাবে ভেঙে পড়ছে। এটা কোনো সাধারণ সমস্যা নয়, এটা আমাদের দেশের অর্থনীতির সবচেয়ে বড় ক্ষতি। এখানেই আসে একজন পলিসি স্ট্র্যাটেজিস্ট দৃষ্টিভঙ্গি। আমাদের দেশের রাজনৈতিক দল বা রাজনেতারা সাধারণ একটা ভুল করে থাকেন। তারা ভাবেন ভোটের আগে নির্বাচনী ইশতেহারে আমরা 10টা নতুন কলেজ তৈরি করব বা নতুন ইউনিভার্সিটি বানাবো বলেই শিক্ষা ব্যবস্থার উন্নয়ন হয়ে যাবে। কিন্তু বাস্তবটা সম্পূর্ণ আলাদা। ডিগ্রি দেওয়ার জন্য নতুন নতুন বিল্ডিং তৈরি করলেই বেকারত্ব কমবে না, বরং যে স্কুল বা কলেজগুলো অলরেডি আছে সেখানে পড়াশোনার ধরন বদলাতে হবে। শুধু নতুন শিক্ষানীতি বা কাগজে কলমে নিয়ম তৈরি করলে হবে না। গ্রাসরুট লেভেলে ক্লাস 1 থেকে বাচ্চাদের হাতের কাজ এবং প্র্যাকটিক্যাল শিক্ষার সাথে পরিচয় করাতে হবে।
যাতে কলেজ পাস করার আগেই একটা বাচ্চার মধ্যে স্বনির্ভর হওয়ার আত্মবিশ্বাস তৈরি হয়ে যায়। আমি দেশের সমস্ত রাজনৈতিক দল এবং জননেতাদের একটা বড় পলিসি পরামর্শ দিতে চাই। আজ তরুণ ভোটারদের মধ্যে সবচেয়ে বড় ক্ষোভ হলো কাজ না পাওয়া। আপনারা যদি শুধু চাকরি দেব এই পুরনো প্রতিশ্রুতি দেন, তবে মানুষ হয়তো আর বিশ্বাস করবে না। এর বদলে আপনাদের এজেন্ডা হওয়া উচিত আমরা সার্টিফিকেটের সাথে কাজের যোগ্যতা গ্যারান্টি দেব। যে রাজনৈতিক দল এই প্র্যাকটিক্যাল শিক্ষা ও স্কিল ডেভেলপমেন্টকে নিজেদের প্রথম নির্বাচনীয় ইস্যু মানাবে, তারা সরাসরি দেশের কোটি কোটি যুব সমাজ এবং চিন্তিত বাবা মায়ের মন জয় করতে পারবে। এটি শুধু সমাজ সংস্কার নয়, যে কোনো দলের পলিটিক্যাল ইমেজের জন্য এটি মস্ত বড় মাস্টার স্ট্রোক হতে পারে। মনে রাখবেন বন্ধুরা, শিক্ষা সংস্কার কোনো বিলাসিতা নয়, এটি আমাদের দেশের গড়ার আসল বুনিয়াদ। আমাদের সন্তানদের হাতে শুধু কাগজের সার্টিফিকেট নয়, এমন একটা ক্ষমতা দিতে হবে যাতে তারা মাথা উঁচু করে বলতে পারে আমি স্বনির্ভর, আমি দেশের ভবিষ্যৎ। ওকে, এই সিরিজের প্রথম পর্বটি নিয়ে আপনার কি মতামত? আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা যে ডিগ্রির চেয়ে কাজের শেখার গুরুত্ব বেশি হওয়া উচিত কিনা, নিচে কমেন্ট করে অবশ্যই আপনার মূল্যবান মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করে আমাদের দেশের পলিসি মেকারদের কাছে এই বার্তাটি পাঠিয়ে দিন। আমি মোস্তাফিজুর রহমান, দেখা হচ্ছে এই সিরিজের দ্বিতীয় পর্বে, যেখানে আমরা জানাবো উন্নত দেশগুলো কিভাবে তাদের শিক্ষা ব্যবস্থা চালায়। জয় হিন্দ, নমস্কার।